আলাইকুম। শুক্রবার আজকে তো সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। বিরিয়ানি রান্না করছি, কারণ শুক্রবার মানেই তো বিরিয়ানি খেতে হবে। অনেকেই এটা স্কিপ করেন, তবে আমার বাসায় তো বিরিয়ানি খেতেই হবে। এই জন্য আমি সকাল সকাল অন্যান্য সব কাজ ফেলে রান্নাটা করার চেষ্টা করি সবার আগে, কারণ আমার কাছে মনে হয় যে রান্নাটা শেষ হয়ে গেছে তার মানে একেবারে অর্ধেক কাজ আমার শেষ। তবে শুক্রবারটা যে শুধু বিরিয়ানির জন্য আসে এমনটা কিন্তু না। শুক্রবার কিন্তু আরো অনেক অনেক কাজ আছে যেগুলো আমাদের করাটা এজ এ মুসলিম একেবারেই আমি মনে করি ইম্পর্টেন্ট। যেমন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ফজরের নামাজটা যারা পুরুষ আছেন তাদের উচিত যে মসজিদে গিয়ে আদায় করা, আর যারা মসজিদে যেতে না পারেন অন্তপক্ষে বাসায় পড়া। আর খুব তাড়াতাড়ি গোসল দিয়ে মসজিদের দিকে চলে যাওয়া, কারণ শুক্রবারের কিছু ইম্পর্টেন্ট আমল আছে যেগুলা শর্টকাট আপনি করবেন কিন্তু অনেক অনেক ফায়দা দিবে। তো এই ব্যাপারে অনেক ইসলামিক যে স্কলাররা আছেন তারা অনেক অনেক ভিডিও দিয়ে থাকেন শুক্রবারের আমল সম্পর্কে। আমি বলবো যে একটু চেক করে নেওয়ার জন্য, চেক করে ওগুলো আমল করার জন্য। তাছাড়া শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে সময়টা, এটা খুব একটা স্পেশাল সময়। এই সময়টাও আপনার দোয়া কবুলের সময়। এই সময় খুব বেশি দোয়া করা যায়, খুব বেশি দুরূদ পড়তে হয়, আল্লাহর কাছে মাফ চাইতে হয়। খুবই ইম্পর্টেন্ট একটা সময়। আমি বলবো এটা স্কিপ না করার জন্য। যে যেখানে থাকেন না কেন, যে যেই টাইপেই থাকেন না কেন, আমি মনে করবো যে ওটা একেবারে আমলটা ছাড়া উচিত না। কারণ কাজ তো দুনিয়াতে থাকবেই, কাজ করার জন্যই তো আমরা প্রবাসে এসছি বা অন্য কেউ এসছেন, ওটা তো করতেই হবে। ওটার বাহিরে তো কোনো ওয়ে নাই। তবে নিজে যখন চলে যাবেন তখন একা চলে যেতে হবে না। আপনার সাথে আপনার মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, ওয়াইফ যাবে না, ছেলে মেয়ে কেউ যাবে, আপনাকেই যেতে হবে। পাশাপাশি সব কিছুই অল্প করে চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে ওটা একটা হ্যাবিটের মতো পরিণত হয়ে যায়। আরেকটা জিনিস আমি যেটা ফলো করি, অবশ্য সবাই না, আমি কয়েকজনকে আমি দেখি সব সময় মসজিদে খুব দেরি করে যান। হয়তো বা অনেকের ডিউটি থাকে, তাদের ব্যাপারটা আলাদা। আর যাদের ডিউটি নেই, হলিডে থাকে, তাদেরকেও দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠতেছেন না, ফজরের নামাজ পড়ছেন না, বা জুমার আজান হয়ে গেছে, খুতবা স্টার্ট হয়ে গেছে, তখন তারা যান গোসলের জন্য, রেডি হওয়ার জন্য। এটা কিন্তু করা উচিত না। উচিত হচ্ছে আজানের সময়ই যাতে মসজিদে উপস্থিত হওয়া যায় এরকম ভাবে চেষ্টা করা যাদের হলিডে আছে। কারণ খুতবা হইতেছে নামাজের একটা পার্ট। খুতবা মিস হয়ে গেল বা খুতবার সময় মসজিদে চলে গেলাম, এটা কিন্তু হয় না। এটা ভালো দেখা যায় না। অনেকেই মুরব্বী আছেন, বসেন, তাদের সামনে হুলস্থুল করা, এটা ভালো দেখা যায় না। আমি যেটা বলবো, মহিলাদের সেকশনে আমি দেখি অনেকেই, হ্যাঁ মহিলারা একটু বিজি থাকেন অবশ্যই, শুক্রবার যেহেতু বাচ্চারা বাসায় থাকে, হাজবেন্ড বাসায় থাকে। তো আমি বলবো একটু সকালে ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি চেষ্টা করার জন্য, টাইমটা একটু ম্যানেজ করে নেওয়ার জন্য, যাতে আজানের আগ মুহূর্তেই আপনি একেবারে রেডি থাকেন। যদি আপনি মসজিদে যে নামাজ পড়তে চান, তাহলে অনেকেই দেখা যায় যে খুতবার সময় আসেন এবং যে 2 রাকাত নামাজ পড়তে হয় মসজিদে ঢুকে, সেটা পড়া স্টার্ট করে দেন। তো দেখা যায় যে খুতবার কিছুক্ষণ পরেই আরবি মহিলা যারা যারা আছেন তারা অনেকেই এটার জন্য খুব কমপ্লেইন করেন, খুব করেন যে দেরি করে, একে তো দেরি করে, তারপর আবার খুতবার টাইমে আমরা খুতবা শুনছি, সবাই খুতবাটা চুপ করে শুনতে হবে। তো ওইখানে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ানোটা, আমি যেটা দেখি ওনারা খুব বিরক্ত ফিল করেন। আর ওনারা বলেন যে আজানের পরেই তো 4 রাকাত নামাজ ছিল সুন্নত, তুমি ওইটা মিস করে ফেলছো, ওটার জন্য তোমার কোনো সমস্যা নাই। তবে খুতবা হচ্ছে, খুতবাটা না শুনে তুমি 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়ায় গেছো, এটা নফল, এটার জন্য এত অস্থির হওয়ার কিছু নেই। নামাজ শেষ করো, তারপরে তুমি 2 রাকাত, 4 রাকাত, 5, 10 যত ইচ্ছা তুমি নফল পড়ো। তবে আগে খুতবাটা কমপ্লিট করো, কারণ খুতবা নামাজের একটা পার্ট, এটা চুপচাপ বসে শুনতে হবে। আর এখানে নফল নামাজ তো পড়াই যাবে না ওনারা যেটা বলেন। তো চেষ্টা করা উচিত আজানের সময়ে মসজিদে প্রবেশ করা, খুতবার আগে প্রবেশ করা, কারণ আজানের পরপরই 4 রাকাত সুন্নত হয়, তারপর গিয়ে পড়া হয়, খুতবা দেওয়া হয়। তবে অনেকেই সুন্নতটা স্কিপ করেন, আর যারা পড়েন তারা তো পড়েনি।
তবে আমি বলবো সবাইকে, পুরুষ হোক মহিলা হোক, সবাইকে ঠিকঠাক মতো অন্ততপক্ষে জুমার দিনের আদব অনুযায়ী আজানের আগে মসজিদে প্রবেশ করা, খুব বেশি দুরূদ পড়া, খুব বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, এমনকি মসজিদে গিয়ে মুরব্বী যারা আছেন তাদেরকে ডিস্টার্ব না করা, আদবের সহিত নামাজ পড়া।